আমার ছোট্ট একটা রান্নাঘর, এই রান্নাঘরটাই পরিষ্কার করতে আমার 2.5 ঘন্টা লেগে গেছে। আমরা মেয়েরা সংসারে কাজ করতে কখনোই ভয় পাই না। একটা মেয়েকে যদি আপনি বলেন আজকে সারাদিন তোমাকে অনেক কাজ করতে হবে, সে হাসি মুখে আপনার সব কাজ করে দিবে। কিন্তু ওই মেয়েটাকে কি সেই সংসারে নিজের মনে করা হয়? সেই সংসারে প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার দেওয়া হয়? একদমই না। একটা মেয়ে তার সংসারে গাধার মতো দিনরাত পরিশ্রম করে যাবে, কিন্তু ওই সংসারে একটা মূল্যবান মিটিং এ দেখবেন যে সেই মেয়েটাই হাজির নেই, তাকেই কখনো ডাকা হয় না, আর কথাকে মূল্যায়ন করা হয় না। আসলে মেয়েদের লাইফটা এমন, সারা জীবন একটা মেয়ে তার শ্বশুর বাড়ি স্বামীর মন জুগিয়ে চলবে, কিন্তু সেই মেয়েটার মন বোঝারই একটা মানুষও পাওয়া যাবে না। বিষয়টা কি অদ্ভুত, তাই না? এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে চলে এসেছি হচ্ছে রান্নাঘর। আজকে ডিপ ক্লিনিং করব, খুব ভালোভাবে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। আমি যখন শুরুতে এই বাসাটাতে উঠি, এই গ্রিল, রান্নাঘরের গ্রিলটাকে কত চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য, তাও আমি ঠিকভাবে পরিষ্কার করতে পারিনি। মানে 3-4 বছরের ময়লা কি একদিনে ডলে উঠবে? এজন্য আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি এই গ্রিলটাকে পরিষ্কার করার। এই রান্নাঘরের জানালাটাই পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আপনারা তো আগের ভিডিওতে দেখতেই পেরেছিলেন যে আমার মশলার কৌটাগুলো আমি ছাদে শুকাতে দিয়েছিলাম, সেগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি উঠিয়ে নিয়ে এসে আবার সুন্দরভাবে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। আর আজকে এত পরিমাণের গরম ছিল, এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার এই ছোট্ট রান্নাঘরে দেখানোর মতো তেমন কিছুই নেই, দামি দামি কোনো জিনিসও নেই, তবুও যতটুকু আছে এইটুকু দিয়ে আমার রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার মনে হয় বিয়ের পরে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে সুন্দরভাবে গোছাবে। তাদের মধ্যে আমিও একজন। আমি সব সময় ভাবি যে আমার রান্নাঘরটাকে আমি কিভাবে গোছাবো, আমার রুমটাকে আমি কিভাবে সাজিয়ে রাখবো। এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই ছোটখাটো একটা স্বপ্ন, তাই না?